বিজ্ঞান নিয়ে আলোচনা হচ্ছিল। তো যেরম হয়, একজন উৎসাহী যুবক একদম হাতে ঘুষি বাগিয়ে বলল, বিজ্ঞানের জয় সব সময়। কিন্তু বয়স্ক ভদ্রলোক একজন বললেন, শোনো, সব সময় তাও হয় না, বিজ্ঞানকেও হার মানতে হয়। কীরকম? যুবকটি জিজ্ঞেস করলো। তখন বয়স্ক ভদ্রলোক বলতে আরম্ভ করলেন। বললেন, তখন বাংলায় ডাক্তারি পড়ানো হতো। তো অনেক দিন আগের কথা আর কি। তখন সবে আইএমএস পাশ করে সার্ভিসে ঢুকেছি। সদরে কাজ করা ছাড়াও তখন আরেকটা কাজ আমাদের করতে হতো, মফস্বলে দাতব্য চিকিৎসালয়গুলোকে তদারক ইন্সপেকশনে যেতে হতো। স্টেশনের কাছে যেইগুলো রয়েছে সেইগুলোতে তো যাওয়া হতোই, কিন্তু যেইগুলো স্টেশন থেকে অনেকটা দূরে সেই জায়গায় প্রায় যাওয়াই হতো না। সেখানে ডাক্তারবাবুরা নিজেদের রামরাজত্ব চালাতেন। যুবক তো অবাক চোখে তাকিয়ে আছেন। তখন ভদ্রলোক আবার বলতে আরম্ভ করলো, তো একবার ঠিক করলাম, স্টেশন থেকে যেসব ডিসপেন্সারিগুলো অনেক দূরে আছে সেইগুলোতে হানা দিতে হবে। অন্তত একবার যাই। ডিসপেন্সারির নামটা ঠিক মনে পড়ছে না, হিরণপুর না কিরণপুর, যাই হোক, ঠিক করলাম সেখানে যাব। 3 বছরের মধ্যে সেখানে কেউ যায়নি। স্টেশন থেকে 30 মাইল দূরে। কিছু দূর যেতে হবে নৌকায়, কিছু দূর ঘোড়ায় চড়ে। দুর্গম মেঠো পথ। যাই হোক, ব্যবস্থা করে বেরিয়ে পড়লাম একদিন। ডিসপেন্সারিতে গিয়ে যখন পৌঁছলাম তখন বেলা 12টা। গ্রীষ্মকাল, দেখা যাচ্ছে না কিছু। দেখা গেল একটা বিরাট বট গাছের নিচে একটু ভিড়। কম্পাউন্ডার এসে জানালেন ডাক্তারবাবু ওইখানেই চিকিৎসা করছেন। তার কাছে গিয়ে দাঁড়ালাম, কিন্তু ডাক্তারবাবু যেন আমাকে লক্ষ্যই করলেন না, তন্ময় হয়ে প্রেসক্রিপশন লিখে যাচ্ছিলেন। তখন একজন রোগী তার কানে কানে কিছু বলাতে তিনি চোখ তুলে তাকালেন। আপনি কী চান? বললাম, ইন্সপেকশনে এসেছি, আমি সিভিল সার্জন এই জেলার। শুনে ভদ্রলোক উঠে দাঁড়ালেন, লম্বা এক সেলাম করলেন আমাকে। ইন্সপেকশন করতে চান? চলুন দেখাই আপনাকে, এরাই সব আমার পেশেন্ট। চলুন ডিসপেন্সারিতে যাওয়া যাক, আমি বললাম। এলেন আমার সঙ্গে। ডিসপেন্সারিতে গিয়ে সার্জিক্যাল যন্ত্রপাতি যে আলমারিটায় থাকে সেটা খুলতে বললাম। হঠাৎ নজরে পড়লো এক কোণে থার্মোমিটার রয়েছে, আর বেশ বোঝাই যাচ্ছে দেখে সেটা ব্যবহার হয় না। বললাম, ওটা ওখানে কেন? ব্যবহার করেন না? লাগে না? ডাক্তারবাবু বললেন, না না, ওইটা কিছু লাগে না। কেন? দরকার হয় না। কেমন যেন সন্দেহ হলো, ভদ্রলোকের ব্যবহার ঠিক জানে না। থার্মোমিটার জিনিসটার তখনও তেমন অত ব্যবহার ছিল না। ওই জিনিসটা কি তা জানেন আশা করি? জানি, তাপমান যন্ত্র। ওই দিয়ে কি কাজ করা হয়? শরীরের তাপ নিরূপণ। আচ্ছা, কাদের? সাধারণ মানুষের শরীরের? আচ্ছা বলুন, সাধারণ মানুষের শরীরে তাপমাত্রা কত? এই ধরুন আপনার 98, আপনার স্ত্রী 80, আপনার ছেলে, ওর আর কত হবে, 60। বুঝলাম এই বিষয়ে তিনি কিছুই জানেন না। শরীরের তাপ সম্বন্ধে আমি যা যা জানতাম বুঝিয়ে বললাম। থার্মোমিটারের ব্যবহার কী তাও বুঝিয়ে বললাম। চুপ করে ভদ্রলোক সুবোধ বালকের মতো প্রত্যেকটা কথা ঘাড় নেড়ে নেড়ে শুনলেন। আর 2-4 কথার পর বললাম, আচ্ছা দিন, আপনার ভিজিটার্স বুক বার করুন, আমার মন্তব্য লিখে দিয়ে যাই। এবার কিন্তু আমি একটু কড়া মন্তব্যই লিখলাম। লিখলাম যে ডাক্তার অত্যন্ত সেকেলে, আপ টু ডেট চিকিৎসার তেমন কিছুই জানেন না। মাইনে দিয়ে এরকম লোক রাখার অর্থ গভর্নমেন্টের পয়সার অপব্যয় করা, আর তার সাথে রোগীদেরও বিপদে ফেলা। সঠিক চিকিৎসা কি এরমভাবে দেওয়া যায়? আমার লেখা শেষ হলে ডাক্তার মুখের দিকে তাকিয়ে থাকলেন। জিজ্ঞাসা করলেন, কী লিখলেন বলুন আমাকে, আমি তো ইংরেজি জানি না। তর্জমা করে শুনিয়ে দিলাম, ঠিক যা লিখেছিলাম সেটাই বলে দিলাম। শুনি ডাক্তারের মুখটা একদম লাল হয়ে উঠল, চোখও লাল হয়ে গেল, চোখের দৃষ্টি থেকে যেন আগুন বেরোতে থাকলো। আমি ওই কাচের কাঠিটার বিষয় তেমন কিছু জানি না দেখে আপনি ঠিক করে ফেললেন যে আমি চিকিৎসার সম্বন্ধে কিচ্ছু জানি না বলে আমার দিকে রেগে তাকিয়ে থাকলেন। কিছুক্ষণ নীরবতা। কত হাজার হাজার রোগী আমার হাতে ভালো হয়েছে আপনি জানেন? কত বড় বড় প্রেসক্রিপশন আমি লিখে দিয়ে ওদের কত বড় বড় অপারেশন আমি করেছি জানেন? 200 রোগী উপস্থিত আছে, তাদের কথা তো আপনি জিজ্ঞাসা করলেন না।
আমার পরিচয় তো তাদের কাছেই পাবেন। ওই কাচের তাপমান যন্ত্র দিয়ে কি আপনি আমার বিদ্যেটা মেপে ফেললেন? কেটে দিন ওটা, পাতাটা ছিঁড়ে ফেলুন। তার মানে কী ছিঁড়ব? ভাবুন, যে যে আমি ইন্সপেকশনে গেছি আমাকে বলছে আমি যা আমার মন্তব্য লিখেছি সেটা নাকি ছিঁড়ে ফেলতে হবে। বললাম কী ছিঁড়ব? ওই যা লিখেছেন সেটা ছিঁড়ে ফেলুন, তারপর রোগীদের কাছে গিয়ে আমার কথা জানুন, ওরা যা বলবে সেইটাই লিখে দিন। তখন ভদ্রলোক বললেন, আমি আশ্চর্য হচ্ছে আপনার স্পর্ধা দেখে। আমি যা বলছি তা যদি না করেন এখান থেকে যেতে পারবেন? ওর এখান থেকে আপনি যেতে পারবেন না। আসল হচ্ছে আমি কিরম চিকিৎসা করাই। আপনি জেনে গেলেন যে আমার ডাক্তারি বিদ্যার দৌড় এরকমই। রোগীদের সঙ্গে কথা বলুন। পুরো যেন হুমকির স্বরে তাদেরকে বলতে থাকলেন। তারপরে ডাকলেন, ওরে কে কোথায় আছিস, আয় এদিকে। সঙ্গে সঙ্গে এক দল লোক ছুটে এসে ঘিরে ফেললো আমায়। গতি খারাপ দেখে খাতার পাতাটা ছিঁড়েই ফেললাম, মনের আমাদের ইচ্ছার একদম বিরুদ্ধে গিয়ে ছিঁড়ে ফেলে বেরিয়ে এলাম ডিসপেন্সারি থেকে। এসে দ্বিতীয় বাক্য ব্যয় না করে ঘোড়ার পিঠে উঠে সরে পড়লাম। তারপর যুবকটি জিজ্ঞেস করলেন বয়স্ক ভদ্রলোকে, তারপর সদরে ফিরে গিয়ে ডিসমিস করলাম ডাক্তারকে, পাঠালাম আরেক ডাক্তারকে। কিন্তু কিচ্ছু করতে পারলাম না সেই ডাক্তারে। সে কি করলো জানো? তখনই সে পাশেই আরেকটা ডিসপেন্সারি ফেদে শুরু করলো প্র্যাকটিস। দুর্দান্ত প্র্যাকটিস। সব ভিড় সেখানেই হতো। তার সব চিকিৎসা সে ওই বটগাছের নিচে বসেই করতো। বড় বড় প্রেসক্রিপশন, বড় বড় অপারেশন সবই নাকি তার হাতে হতো, আর রোগীরাও তার কথাতেই চলতো। আমি যে ডাক্তার পাঠিয়েছিলাম তার নামে তো আরও উল্টো দরখাস্ত আসতে লাগলো ঘন ঘন। শেষকালে তাকে ধরে মার দিল একদিন সবাই, আর সেই ডাক্তার থাকতেই চাইল না। তারপর আর কি তুমি বলো? সেই ডাক্তার নতুন যাকে পাঠানো হয়েছিল তার জায়গায় যে সঠিকভাবে চিকিৎসা করবে ডাক্তারি চিকিৎসালয়, দাতব্য চিকিৎসালয়গুলোতে, সেখানে সে কাজই করতে পারল না। সে ফিরে চলে আসলো। তারপর আর কি, বিজ্ঞানের হার হলো, জিত হলো মানুষের। আর সেই ট্র্যাডিশন কিন্তু তখনকার দিনে যখন ডাক্তারি বাংলায় পড়ানো হতো, তার মানে কতদিন আগে, সেই ট্র্যাডিশন কিন্তু এখনও চলছে। কত ভালো ভালো অধ্যাপক, ডাক্তার, বিভিন্ন সমাজের বিভিন্ন প্রফেশনে থাকা সঠিকভাবে কাজ করতে গেলে এখনও কিন্তু তারা ঘেরাও হয়, এখনও তারা প্রচণ্ড বাধার সম্মুখীন হয়। তাই না বন্ধুরা? এখনও আমরা দেখতে পাই ভালোকে সঠিকভাবে কাজ করতে গেলে সত্যি সত্যি অনেক বাধার সম্মুখীন হতে হয়। গল্পটি তোমাদের কেমন লাগলো জানিও। বনফুলের লেখা বিজ্ঞান গল্পটি তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। যদিও এই ঘটনা খুবই দুঃখজনক, কিন্তু সে বলতেই হয়, সেই ট্র্যাডিশন এখনোই চলেছে একইভাবে। ভালো অধ্যাপক ঘেরাও হচ্ছে খবরে শুনি, ভালো ডাক্তার ঘেরাও হচ্ছে, ভালো টিচার ঘেরাও হচ্ছে, পথে বসে থাকছে। ভালো কাজ করতে গিয়ে সবাইকে অনেক বাধার সম্মুখীন হতে হচ্ছে।